ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ ক্লাস 3 ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের দ্বিতীয় সামেটিভের প্রশ্ন উত্তরগুলো করে দেখাব। 1 নম্বর স্কুল আছে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল। আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। উত্তরগুলো আমি খাতায় সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে পরে বাড়িতে পড়তে সুবিধে হবে। দেখো, প্রথম প্রশ্ন, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর, পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। পরের প্রশ্ন, ভ্রমণ শব্দটির অর্থ লেখো। উত্তর হবে, ভ্রমণ শব্দটির অর্থ হল ঘুরতে যাওয়া বা বেড়ানো। পরের প্রশ্ন, উত্তর কলকাতার শ্যামবাজার আগে কি নামে পরিচিত ছিল? উত্তর হবে, উত্তর কলকাতার শ্যামবাজার আগে চার্লস বাজার নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, একসময় গাছেরা কিভাবে চলাফেরা করত? উত্তর হবে, একসময় গাছেরা তাদের শেকড় বাকড় চালাচালি করে দিব্যি চলাফেরা করত। পরের প্রশ্ন, গাছ বসাবো কবিতার কবির নাম কি? উত্তর হবে, গাছ বসাবো কবিতার কবির নাম হল কার্তিক ঘোষ। এরপরে দেখো, 2 নম্বর দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এই যে দেখো, এটা রি প উ কা হবে উপকারী। পরেরটা লা রা ফে চ হবে চলা ফেরা। পরেরটা দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। দূরে, উত্তর হবে কাছে। পরেরটা আছে ছোট, উত্তর হবে বড়। আছে, উত্তর হবে নেই। 4 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। পরীরা গাছের ডালে, এই যে আছে থাকে বা থাকি, কোনটা হবে? হবে পরীরা গাছের ডালে থাকে। পরের প্রশ্ন, তারা বাড়ি তৈরি করব না করবে? উত্তর হবে করবে। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায়? উত্তর হবে বাড়ে। এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। আকাশ, আনন্দ। এটা দেখো, তোমাদের আমি খাতায় করে দেখিয়েছি। এই যে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। আকাশ, আ কয় হসন্ত, আ তালবস্য হসন্ত, অটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ আকাশের শটা কিন্তু অ উচ্চারণ হয় না, আকাশ, তাই অটা লাস্টে তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখবে। এরপরে রয়েছে আনন্দ, আ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত অ। এই অটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে না, কারণ আনন্দর পর অটা উচ্চারণ হয়। এরপরে রয়েছে 6 দাগে বাক্য রচনা করো। প্রথমে নৌকা। তোমরা নিজেদের মতো বাক্য রচনা করতে চেষ্টা করবে। আমি একটা করে দিয়েছি, আমার মামার বাড়ি যেতে হলে নৌকা করে নদী পেরোতে হয়। পরে রয়েছে গল্প। ঘুমানোর সময় মা আমাকে গল্প বলেন। এরপরে রয়েছে শব্দার্থ লেখো। শব্দার্থ রয়েছে দেখো, শেকড় বাকড়, কুজন আর সাথী। শেকড় বাকড় হবে গাছের মূল, কুজন পাখির ডাক লিখতে পারো অথবা পাখির কলরব লিখতে পারো। সাথী সঙ্গীও হতে পারে, বন্ধুও হতে পারে। চলো, এখানেই 1 নম্বর স্কুলটা শেষ হলো। এরপরে 2 নম্বর স্কুলে গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়
প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। এটা তোমাদের আরাম কবিতা থেকে দেওয়া হয়েছে। এরপর রয়েছে শব্দার্থ লেখো। শব্দার্থ লেখতে আছে তেপান্তর আর কুজন। তেপান্তর খুব বড় মাঠ অথবা বিস্তীর্ণ প্রান্তর। পরে রয়েছে কুজন। কুজন হবে পাখির ডাক অথবা পাখির কলরব। এরপর রয়েছে বিপরীত শব্দ। আঁধার আর গভীর। আঁধারের বিপরীত শব্দ কি হবে? আলো। গভীরের বিপরীত শব্দ হবে অগভীর। এরপরে 4 দাগে রয়েছে বাক্য রচনা করো। প্রথমে নৌকা। নৌকা আগে স্কুলেও ছিল, তাই আমি নৌকার বাক্য রচনাটা এখানে একটু চেঞ্জ করে দিয়েছি। তোমরা একই আগের যেটা করেছো ওটাও করতে পারো। জেলেরা নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। গল্প। আমার ঠাকুমা আমাকে প্রতিদিন গল্প শোনান। এরপরে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে, দেখো, শ্যা যা বা মর হবে শ্যাম বাজার। তারপরে খা প্র সা শাখা হবে শাখা প্রশাখা। এরপরে তোমাদের রয়েছে 6 দাগে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে। ধ্বনি কাকে বলে? মুখ থেকে বেরোনো আওয়াজকে ধ্বনি বলে। উদাহরণ দিয়েছি, উদাহরণটা পারলে লিখবে, না লিখলেও চলবে। অ আ হর্ষই হর্ষ ইত্যাদি এগুলিকে যখন উচ্চারণ করি তখন এদের ধ্বনি বলে। পরে রয়েছে বর্ণ কাকে বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, যেমন অ, এগুলি হলো বর্ণ। এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো 7 দাগে। বলাকা বয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ। এরপরে রয়েছে সারাক্ষণ। সারাক্ষণ হবে দন্তসই হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্যসই হসন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্য হসন্ত যুক্ত অ। এই অটাও ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এরপরে 8 দাগের প্রশ্নগুলি দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে রয়েছে নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট কোনটি? উত্তর হবে নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট হলো খাদিনান। এর পরের প্রশ্ন রয়েছে বাগানের খরগোশ দুটো কেমন? বাগানের খরগোশ দুটো খুব ভালো। তারা দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে। এমন ভীতু যে ডাকলেও কিছুতেই কাছে আসে না। ওরা কেউ চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে, আর বিট্টুকে দেখলেই তারা ছুটে পালায়। এই প্রশ্নের উত্তরটা একটু বড় করে লিখে দিয়েছি, কারণ এরকম প্রশ্ন 2 নম্বরেরও আসে। যদি 1 নম্বরের আসে, ওই প্রথমের 2 লাইন লিখলেই হবে। এই যে বাগানের খরগোশ দুটো খুব ভালো, তারা দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে। এর পরের প্রশ্ন, লিপিকে দেখলে কারা খুশি হয়? লিপিকে দেখলে গাছেরা ও পাখিরা খুশি হয়। পরের প্রশ্ন, গাছ বসাবো কবিতাটি কার লেখা? গাছ বসাবো কবিতাটি কবি কার্তিক ঘোষের লেখা। এখানে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। আশা করি উত্তরগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে তোমাদের পরের স্কুলগুলো করে দেখাবো। আজকের মতো টাটা।